আজকে আমার শেষ রোববার এখানে পাল পুরোহিত হিসাবে, কারণ আগামী শুক্রবার আমার বিশ্ববিদ্যালয় অভিষেক অনুষ্ঠিত হবে এবং এই দিনে আমি আমার প্রিয়জনদের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মপল্লী তেজগাঁয়ে আমি 8 বছর পালকের সেবা দিতে পেরেছি। অনেকে জিজ্ঞেস করেন যে ফাদার কেমন লাগে, আপনি চলে যাচ্ছেন, আমাদের খারাপ লাগে। মানুষ হিসাবে চিন্তা আমারও খারাপ লাগে, কিন্তু দায়িত্বের খাতিরে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আর সেই মানিয়ে নেওয়াটা আমিও করছি। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আমি প্রায় 5 বছর এই ধর্মপল্লীতে পাল পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছি, আর এর আগেও প্রায় 3 বছর আমি সহকারী পুরোহিত হিসাবে এখানে সেবা দায়িত্ব পালন করেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মপল্লী তেজগাঁয়ে আমি 8 বছর পালকের সেবা দিতে পেরেছি। বিষয়ে গত 5 বছর আমার জন্য খুবই একটা সুন্দর সময় ছিল। এখানে কুমার মারিয়ার নামে উৎসর্গীকৃত গির্জায় সেবা দায়িত্ব পালন করা আমার জন্য খুব আনন্দের ছিল। কোভিডের সময় যদিও অনেক আমাদের কষ্ট গেছে, আমাদের ভক্তজনের সঙ্গে আমরা একাত্ম হয়েছি, কিন্তু কোভিড পরবর্তী সময়ে আবার ভক্তজনের যে খ্রিস্টজাগের প্রতি আগ্রহ, তাদের উপাসনায় যে অংশগ্রহণ এবং তাদের যে জীবন, তা দেখে সত্যি আমি খুব আনন্দিত। আজকে আমার শেষ রোববার এখানে পাল পুরোহিত হিসাবে, কারণ আগামী শুক্রবার আমার বিশ্ববিদ্যালয় অভিষেক অনুষ্ঠিত হবে এবং এই দিনে আমি আমার প্রিয়জনদের প্রতি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ এই কর্মকাণ্ডে, বৃহৎ কর্মকাণ্ডেও আমার একার পক্ষে কোনোদিন করা সম্ভব হতো না, কিন্তু ভক্তজনেরা তাদের অবস্থানে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমার পরিকল্পনার সাথে তারা সমর্থন দিয়েছেন এবং অর্থ যোগান দিয়েছেন, আর যার ফলে আমরা আমাদের ধর্মপল্লীর প্রয়োজন মেটাতে পেরেছি এবং একটা চেষ্টা ছিল যে অন্যান্য ধর্মপল্লীকে সহায়তা করার, তা আমরা অনেক সময় করতে পেরেছি। বিশেষভাবে যে ধর্মপল্লীগুলো অপেক্ষাকৃত দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে, সেখানেও আমরা কিছু সহায়তা দিতে পেরেছি। তাই ভক্তজনেরা যে সহযোগিতা আমাকে দিয়েছেন, আমাদের প্যারিশ কাউন্সিল, আমাদের উপকমিটিগুলো এবং বিভিন্ন সংঘ সমিতি আছে, আর আমাদের গানের দল, আমাদের এই অন্যান্য ভক্তজনেরা, এটি সবসময় স্মরণে থাকবে। কারণ এই তেজগাঁও ধর্মপল্লীতে আমার যাজকীয় জীবনের শুরু হয়েছিল 1990 খ্রিস্টাব্দে। এই তেজগাঁও ধর্মপল্লীতে আমার যাজকীয় জীবনের সেবা কাজ, পালকের সেবা দায়িত্ব শেষ আমি করছি, কারণ শুক্রবারে বিশপ হিসাবে আবার নতুন সেবা দায়িত্ব পালন শুরু করব। আবার এই তেজগাঁও ধর্মপল্লীতে আমার বিশপ মনোনয়নের ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে উপমহাদেব প্রতিনিধি এখানে দিয়েছেন। তাই তেজগাঁও ধর্মপল্লীর সাথে একটা গভীর যুগবন্ধন, একটা সম্পর্ক যা তৈরি হয়েছে, যেটা সবসময় আমার হৃদয়ে থাকবে। আর তেজগাঁও ধর্মপল্লীবাসীকে আমার প্রার্থনা আমি স্মরণ করব যেন তারা সবাই সেই মিলন সমাজ গড়তে পারে, সেই মিলন সমাজে বসবাস করতে পারে, তাদের জীবনকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমার জন্য বিশ্বব্যাপী প্রার্থনা অনুরোধ জানাই যে নতুন সেবা দায়িত্ব আমি গ্রহণ করছি এই অভিষেকের মধ্য দিয়ে, তার জন্য আমি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি। একটা আশা অন্তর এইটুকু যে একটা বৃহৎ ধর্মপল্লীতে আমি সেবা দায়িত্ব পালন করেছি, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তজনেরা রয়েছেন, তাদের সেবা দায়িত্ব করে একটা নতুন অভিজ্ঞতা, নতুন একটা প্রেরণা, নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং আমার অন্তরে জেগেছে। আশা করি সেটা আমার ভবিষ্যৎ কর্মক্ষেত্রে বিশেষ সহায়তা করবে। তা আজকে এই শেষ রোববারের খ্রিস্ট জাগে আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের অংশগ্রহণ, আপনাদের পরামর্শ, আপনাদের প্রার্থনা, অর্থ সাহায্য, যার মধ্য দিয়ে আপনারা ধর্মপল্লীকে সজীব, প্রাণবন্ত এবং সুন্দর রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, তা স্মরণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকে জিজ্ঞেস করেন যে ফাদার কেমন লাগে, আপনি চলে যাচ্ছেন, আমাদের খারাপ লাগে। মানুষ হিসাবে চিন্তা আমারও খারাপ লাগে, কিন্তু দায়িত্বের খাতিরে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আর সেই মানিয়ে নেওয়াটা আমিও করছি। ভাই লিটনকে সম্প্রচারের জন্য অনেক ধন্যবাদ জানাই।